नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आছেন। निवेदिता ड्रीम किचेनेर एकटी ब्लगे आपनादेर स्वागत। अन्यान्य दिनेर मतो आजकेও आमी एकटी रेसिपि निये एसेछि। आज आमी बानाबो डिम पालং कारि। प्लिज आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आमी किचेने चले एसेछि। ডিম পালং কারি বানানোর জন্য আমি প্রথমে একটি পেস্ট তৈরি করব। কিছু পালং শাক নিয়েছি। পালং শাকগুলো কড়াইতে দেব, দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে পালং শাকটা সেদ্ধ করে নেব। পালং শাক সেদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াইতে সরষের তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর 4-5টে ভিজিয়ে রাখা কাজু বাদাম এর মধ্যে দিয়ে ভেজে নেব। এটা খুবই হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিয়ে পেস্ট তৈরি করব। মিক্সির মধ্যে সেদ্ধ পালং শাক আর পেঁয়াজ ভাজা ও কাজু ভাজাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর গ্রেভির জন্য এখানে আমি দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এটাও আমি পেস্ট করে নেব। পালং কারির জন্য 4টে ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ ডিমগুলোতে অল্প লবণ ও হলুদ মাখিয়ে সরষের তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো কড়াই থেকে তুলে নেব। গ্রেভির জন্য মশলা তৈরি করব। কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। মশলার জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দেব। আমি আগেই 4-5টি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা এখানে আমি অল্পই নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। পালংয়ের পেস্টটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে ভাজা ডিমগুলোকে মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছি। এগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে কড়া থেকে ডিম পালং কারি নামিয়ে নেব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর নিবেদিতা ড্রিম কিচেনের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি চ্যানেলে নতুন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ডিম পালং কারি রেডি। আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারেন।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।